আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব সালামের সুন্নত ও আদব সমূহ। আগে সালাম দিবে, এটাই উত্তম। কেননা যে প্রথমে সালাম প্রদান করবে সে অধিক সওয়াবের অধিকারী হবে। পরিচিত অপরিচিত ছোট বড় নির্বিশেষে সকলকে সালাম দিবে। পিতামাতা, স্ত্রী, সন্তানাদি, পরিবার পরিজন সকলকেই সালাম করবে। সাওয়ারে ব্যক্তি, পায়ে চলা ব্যক্তিকে, চলনেওয়ালা, বসা বা দাঁড়ানো ব্যক্তিকে, আগন্তুক অবস্থানকারীকে, কম সংখ্যক লোক অধিক সংখ্যকদেরকে এবং কম বয়সী অধিক বয়সীকে আগে সালাম করা উত্তম। জামাতের মধ্যে থেকে একজন সালাম করলে সকলের পক্ষ থেকে তা যথেষ্ট হবে। সালামের সময় হাত দিয়ে ইশারা করবে না বা হাত কপালে ঠেকাবে না কিংবা মাথা ঝুঁকাবে না। তবে দূরবর্তী লোককে সালাম করলে যার পর্যন্ত আওয়াজ না পৌঁছার সম্ভাবনা রয়েছে সেরূপ ক্ষেত্রে শুধু বোঝানোর জন্য হাত দিয়ে ইশারা করা যেতে পারে। পিতামাতা বা গুরুজন ও বড়কে সালাম করার সময় আওয়াজ এবং ভাবভঙ্গির মধ্যে আদব ও সম্মান ফুটে ওঠা উচিত। এমনভাবে ছোট ও স্নেহভাজনকে সালামের ক্ষেত্রে স্নেহ ব্যক্ত হওয়া সঙ্গত। অমুসলিমকে সালাম করবে না, তবে বিশেষ স্বার্থে বা তার অনিষ্টতা থেকে রক্ষার প্রয়োজনে একান্ত কিছু বলে যদি তাকে অভিবাদন জানাতেই হয় তাহলে গুড মর্নিং, গুড ইভিনিং এবং গুড নাইট অর্থাৎ শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি ইত্যাদি কিছু বলে অভিবাদন করা যায়। কোনো মজলিসে মুসলিম অমুসলিম উভয় প্রকারের লোক থাকলে মুসলমানদের নিয়তে সালাম দিবে কিংবা এই বাক্য বলবে, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা, অর্থাৎ যারা হেদায়েত তথা ইসলামের অনুসরণ করেছে তাদের প্রতি সালাম। এরপরে এই সমস্ত ব্যক্তিদেরকে সালাম দেওয়া নিষিদ্ধ। এরূপ ব্যক্তিদেরকে সালাম প্রদানকারী সালামের উত্তর পাওয়ার হকদার হয় না। তারা হলো কোনো পাপ কাজে রত ব্যক্তিকে, যেমন জুয়া বা দাবা খেলায় রত ব্যক্তিকে। 2 নম্বর, পেশাব পায়খানায় রত লোককে। পানাহারে রত ব্যক্তিকে, অর্থাৎ তার মুখে খাদ্য বা পানীয় থাকা অবস্থায়। ইবাদত যেমন নামাজ, তেলাওয়াত, আজান, ইকামত প্রদানে এবং দ্বীনি কিতাব আলোচনায় রত ব্যক্তি বা জিকির ওজিফায় রতদেরকে। এরপরে কোনো মজলিসে বিশেষ কথাবার্তা বলার মুহূর্তে কথাবার্তায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকলেও সালাম করা উচিত নয়। গায়ের মহরম নারী পুরুষের মধ্যে যেসব ক্ষেত্রে ফিতনার আশঙ্কা থাকে সেখানে সালাম আদান প্রদান নিষিদ্ধ। শুধু খালি ঘরে প্রবেশ করলে সেখানেও সালাম দিবে, তবে এই বাক্য বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অথবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ছাত্রদেরকে কুরআন বা দ্বীনি কিতাব তালিম দানে রত উস্তাদকে কেউ সালাম করলে তিনি জবাব দেওয়া না দেওয়া উভয়টার অবকাশ রাখেন।